এই খলসে ফুল এই গাছ থেকে আমাদের খলসে ফুলটা হয়। আর মধু খুব ফেমাস এটা, হ্যাঁ এই মধু খুব ফেমাস আমাদের। এটা মার্চ থেকে এপ্রিল এই সময় এর ফুলটা ফোটে। আমার যে আরও 4 জন ছিল সাথী, ওরা চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছে। আমি মুখতে কাঁথা সরে দেখছি না, বাঘ দাঁড়িয়েছে, বাঘের পেটের নিচে আমি নৌকার উপরেই। তখনই ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে। হয়েছিল নিরামিষ দেবে, কিন্তু এখানে দেয়নি। আমরা বাড়ি থেকে আমরা জানি, আমরা ভাগ্যিস আমাদের কপাল ভালো, বাড়ি থেকে ঘি নিয়ে এসেছি। ডোবাকি ক্যাম্প ছিল, সেই ডোবাকি ক্যাম্পে দেখতে পেলাম একদম কাছেই বসে আছে দুটো হরিণ, সুন্দর দুটোই মনে হয় মেয়ে না। কাঁচা মিষ্টি আম যেমন টেস্ট হয়, ফজলি আম একদম ওরকম টেস্ট। আর এইটা হচ্ছে বেগুনি বীজ। ও সেই লাগছে এটা। আর ওই ডাল। তো আজকে আমাদের শেষ দিন, আজকে আমাদের তৃতীয় দিন। এদিনকে আমরা সকালবেলায় লাঞ্চ করলাম, সকালবেলায় ভালোই খাওয়া দাওয়া দিয়েছিল, কিন্তু দুপুরবেলায় কীরকম দেবে ঠিক নেই, দুপুরবেলাটাই বাজে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে 25শে জুলাই 2026, আমাদের কিন্তু সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। কালকে আমরা এসেছিলাম সুন্দরবনে, আমাদের প্রথম দিনের প্রথম পার্ট শেষ করেছিলাম আমরা গতকাল। আমরা 3 দিনের পার্ট একসঙ্গে রাখছি না এই জন্যই, কারণ অনেকটা বড় একটা ভিডিও হয়ে যাবে, যার জন্যই কিন্তু ভেঙে ভেঙে পার্টগুলো আনছি। আজকে দ্বিতীয় দিন আর তৃতীয় দিনের পার্ট একটাই হবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, দাদা চা দিয়ে গেল, বিস্কিট দিয়ে গেল, সেটা খেয়ে স্নান দান করে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আজকের যে ওয়েদার একরকম, কালকের যেমন ওয়েদার ছিল একই রকম, পুরো মেঘলা আকাশ, তবে সুন্দর একটা ফুরফুরে কিন্তু বাতাস বইছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে ঘড়িতে সময় এখন মোটামুটি 9টার কাছাকাছি। নিচে যাব, বোটে উঠবো, আপনাদের আরও যে 2 দিন আছে 2 দিনের পুরো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমরা কিন্তু ট্রাভেলস করছিলাম সেই নন্দন ট্রাভেলসের সঙ্গে, আজকেও সেই একই রকমভাবে নিচের দিকে যাব। অনেক সব বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরোবো, লেট হয়ে গেছে। চলুন, এই যে সবুজ কালার বিল্ডিংটা, এটা কিন্তু আমাদের হোটেল, আর একদম পাশেই নদী। এই হচ্ছে আমাদের ফেরিঘাট পাখিরালয়ের। অনেক বোট আছে এখানে, দাঁড়িয়ে আছে সবাই। দেখি আঙ্কেল একটু, ঘরে রয়েছে আমাদের এমভি অর্জুন কোথায়? বিশ্বনাথ তো আছে, এমভি অর্জুন কোথায়? তো বন্ধুরা, আজকে আমাদের যে ব্রেকফাস্টটা একটু কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু পিছনে পড়ে গেছি, যা যা ঠান্ডা হয়ে গেছে। বাট টেস্ট নিয়ে কোনো কথা হবে না, আমি অনেস্টলি বলবো এর টেস্ট কালকে যেমন ব্রেকফাস্ট ছিল একই রকম টেস্ট, একদম সুন্দর। আজকে আসলাম আমাদের প্রথম সাইট সিন সুধন্যখালিতে। সুধন্যখালিতে ভাইয়ের কাছে শুনো, ভাই এখানে কী কী আছে বলো তো একটু। এখানে অনেক রকমের গাছ, সুন্দরবনে অনেক রকমের গাছ আছে, তার মধ্যে কিছু গাছ এখানে সংগ্রহ করে রাখা আছে। এবারে এখানে সবাই বলে 108টা, কিন্তু 108টা তো নেই, 80-90টা গাছ আছে এখানে কালেকশন করা আছে। এবারে আমরা প্রতিটা গাছের নাম দেওয়া আছে, দেখতে দেখতে যাবো। আমরা তো বইতে পড়েছি ম্যানগ্রোভ অরণ্য মানে প্রচুর বড় অরণ্য, সুন্দরবনের হতে বড়, আমাদের ইন্ডিয়ার হতে বড় অরণ্য হচ্ছে সুন্দরবন অরণ্য। অনেক রকমের গাছ, গাছগুলো আমরা বইতে পড়েছি, সেটা সামনে আমি দেখবো আজকে। মানে 108টা মতো গাছ এখানে আছে। এই একটা যেমন গাছ এখানে ধুন্দুল, আমরা যে ধুন্দুল জানি, এই ধুন্দুল এখানে ফলও ফলেছে এখানে। এই ফল অনেকটা বেলের মতন, সুন্দরবনের যে নামকরণটা হয়েছে এই গাছ থেকে সুন্দরবন নাম। কিন্তু এর শিকড়গুলো কোথায়? এই যে খলসে ফুল, আমরা শুনেছি না সুন্দরবনে খলসে ফুলের মধু, এই খলসে ফুল এই গাছ থেকে আমাদের খলসে ফুলটা হয়। আর এর মধু খুব ফেমাস এটা, হ্যাঁ এই মধু খুব ফেমাস আমাদের। এটা মার্চ থেকে এপ্রিল এই সময় এর ফুলটা ফোটে। ফুল ফোটার সময় যখন এটা এই মধুটা, মানে যে আমাদের যে হানি সংগ্রহ যে আসে, ওরা পাহাড়ে থাকে সেই সময়, এরা এই সময় আসে, মার্চ থেকে এপ্রিল সময় এরা আসে, এই ফুল থেকে এরা মধু সংগ্রহ করে। এই ফুল আমাদের খলসে ফুলের মধু, সবচেয়ে বিখ্যাত মধু খলসে ফুলের মধু। এই তোড়া গাছ দেখবেন, তোড়া আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, অন্তরীপ ভাই থাকার কারণে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে, একদম আমাদের পার্সোনালভাবে এত সুন্দর করে সব কিছু বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, খুব ভালো জিনিসটা।
চলো সামনের দিকে। কিন্তু আমি তো বাঘের কথা বললো না এখন। বাঘ বাঘ একটা লাখের উপর ডিপেন্ড করে, ওই যে সামনে আছে, বসে আছে ওই যে, বাঘ একটা লাখের উপর ডিপেন্ড করে। আমরা যদি লুঙ্গি পরে বসে আছে। সুন্দরবনে বাঘ কিন্তু সেই আগের মতো নেই, ভদ্র হয়ে গেছে এখন, লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। চলুন দেখাচ্ছি। এই জিনিসটা অনেকের প্রশ্ন থাকে এইগুলো কেন করা আছে, এই যে মাঝখান থেকে মানে খাল যে কাটা আছে, এটা কেন কাটা আছে অনেকের প্রশ্ন থাকে। এটা প্রশ্ন দেওয়া আছে, ওয়াচ টাওয়ারটা করা হয়েছে জঙ্গলের ভিউ প্লাস যদি কোনো পশু বেরোয় তাহলে দেখার জন্য। জঙ্গলটা তো প্রচুর ঘনত্ব জঙ্গলটা, আপনি যদি এই ফাঁকা না করে দেওয়া হয়, আপনি কোনো পশু যদি বেরো তাও দেখতে পাবেন না। আর এই ওয়াচ টাওয়ারটা সামনে দেবেন, এটা কিন্তু মিষ্টিলের পুকুর, এটা পুরো মিষ্টিলের পুকুর কিন্তু। এটা রেন ওয়াটার স্টক করা হয়, যেহেতু পশুরা তো নোনা জল খায় না, ওই মিষ্টি জলই খায়, সেই কারণে জঙ্গলের কিছু কিছু এরিয়ায় এরকম মিষ্টি জলের পুকুর করা আছে। প্লাস এই ওয়াশটারের সামনে মিষ্টি পুকুরটা কেন করা, যদি কোনো পশু এখানে জল খেতে আসে তাহলে আমরা সে পশুদের ভিউ দেখতে পারি আর কি। তো চলুন আজকে আমাদের দুপুরে যে লাঞ্চ রান্না হচ্ছে সে বোটের নিচেই আপনাদের দেখাই কী কী রান্না হচ্ছে আজকে। এই হচ্ছে আমাদের কিচেন। দিদি আসলাম একটু, কি রান্না কমপ্লিট? শেষে বলে কী কী রান্না হচ্ছে আজকে? আলু ভাজা, ডাল, এখানে কি হচ্ছে? এটা চিংড়ি পকোড়া, পকোড়া হচ্ছে। আর এমনি লাঞ্চে কী কী থাকছে আজকে? মাছের মাথা দিয়ে কচি পুঁই শাক, এটা আচ্ছা। এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা কি গলদা না বাগদাটা? বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি। আর এটা হচ্ছে বেগুনি ডিশ, ও সেই লাগছে এটা। আর ওই ডাল, কী ডাল এটা? মুসুর ডাল। মুসুর ডাল। আর এই আলু ভাজা, চাটনি, পাঁপড়। আলু ভাজা চাটনি মতো থাকছে, এটা তো কমন। এখানে এই হচ্ছে আমাদের বোটের ইঞ্জিন, আর এখানে 1 মিনিটের মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে গেলো। এই দিদিরা কিন্তু সকাল থেকে এখানে কীভাবে যেখানে রান্না করে, এখানে ভীষণ কিন্তু একটা পরিশ্রমের ব্যাপার। কদিন থেকে রান্না করছেন? কতদিন? হ্যাঁ, আজকে 14 বছর হচ্ছে এটা। 14 বছর হয়ে যাচ্ছে। ভীষণ পরিশ্রমের কাজ কিন্তু এটা, একদম কঠিন গরম এখানে। তো চলুন আমাদের রান্না হয়ে গেছে, পরে আবার যখন লাঞ্চ করবো তখন দেখাবো। ঠিক আছে রান্না করুন। হ্যাঁ, এখন মোটামুটি 12টা পার হলো, আর আজকে আমাদের দ্বিতীয় দিনের দুপুর এখানে স্ন্যাক্সে দিয়েছে আমাদের চিংড়ি মাছের পকোড়া, গরম গরম দিচ্ছে সসের সঙ্গে, ভালোই লাগছে কিন্তু। প্রায় 4 ঘন্টা সময় লাগলো আমাদের ডোবাকি আসতে, আর এটা হচ্ছে আমাদের সুন্দরবনের সব থেকে মেইন আকর্ষণ। এই হচ্ছে ডোবাকি ক্যাম্প। তো এই হচ্ছে কিন্তু আমাদের সুন্দরবনের ডোবাকি ক্যাম্প। আর এই ডোবাকি ক্যাম্পের আমি বলবো 2 দিন থেকে আমরা যে সুন্দরবন ভ্রমণ করছি, যতগুলো জায়গা আমরা গিয়েছি সব থেকে বেস্ট আমার এটাই লাগলো। জায়গাটা ঠিক দেখাবো আমি। নিচে কিন্তু জোয়ারের জল চলে গেছে, নিচে কাদা আছে, কাদার মধ্যে অনেক দেখলাম মাছ, ব্যাঙ, ছোটো ছোটো কাঁকড়া ঘোরাঘুরি করছে। আর এই রাস্তাটা কিন্তু প্রায় মাটির থেকে 10 ফিট উঁচু। যতটা জায়গা আসলাম পুরোটাই কিন্তু এরকম প্রায় 10 ফিট উঁচু রাস্তা আছে, আর এরকম সাইড দিয়ে শক্ত নেট দিয়ে ঘেরা আছে, ভালো লাগছে। মাঝখানে এরকম ওয়াচ টাওয়ার আছে, ওইদিকে পেছনেও ছিল। আর সুন্দর কিন্তু একটা ফুরফুরে একটা বাতাস বইছে, আকাশে পুরো রোদ। এখন সকালবেলা কিন্তু পুরো বৃষ্টি হচ্ছিল, যখন বোটে উঠলাম পুরো বৃষ্টি হচ্ছিল, আকাশ পুরো মেঘলা ছিল, এখন আবার পুরো রোদ দিয়ে দিয়েছে। আমরা প্রায় আমাদের যে এক্সিট পয়েন্ট, সেই এক্সিট পয়েন্টে চলে এসেছি। তার মুখে এখানে ক্যাম্প আছে একটা, ওয়াচ টাওয়ার আছে, উঠবো না। আর শেষ মুহূর্তে আমরা কিন্তু আমাদের যে ডোবাকি ক্যাম্প ছিল, সেই ডোবাকি ক্যাম্পে দেখতে পেলাম একদম কাছেই বসে আছে 2টো হরিণ, সুন্দর। দুটোই মনে হয় মেয়ে না দাদা? সিং তো নেই, ওইটা ভালো বলতে পারবে। এই একটা সামনে, এই একটা পেছনে, দুটোই মেয়ে, এদের কিন্তু সিং নেই, দেখতে ভীষণ সুন্দর। এখন কিন্তু ঘড়িতে সময় মোটামুটি 3টে বেজে 15 মিনিটের মতন, আর আমরা ব্যাক করছি। আর দেখুন এটা হচ্ছে মোহনা, ওইদিকের জলটা পুরো ক্লিয়ার আছে, এদিকে জলটা পুরো ঘোলা। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। লাঞ্চ আমি দেখিয়েছিলাম আগে কী কী লাঞ্চে ছিল। বসে গেছি, সন্তোষ থেকে শুরু করেছে। দাদা কোথা থেকে গেছেন? কাকিনাড়া। কাকিনাড়া। খাবার দাবার কেমন লাগছে?
অনেস্টলি বলুন। মোটামুটি ভালোই না, সেরকম মানে সে লেভেলের না। দিদি কেমন লাগছে? আচ্ছা, আমাদের দুপুরে লাঞ্চ একদম জমি হয়েছে আজকে, আর ব্যাক করছি আমরা। আর এখানে দেখুন ব্যাক করার পথে এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বাংলাদেশের জাহাজ। হ্যাঁ, এই জাহাজগুলো সব বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে সব মাল ধরেন এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো জাহাজে কিন্তু হয়। দেখুন অনেকটা বড়। আর আজকের যে ওয়েদার, এখনকার ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ওয়েদার। ঘড়িতে 5:30 পার হয়ে গেছে, পৌঁছালাম কিন্তু আমাদের ফেরিঘাট একদম। কালকে যেখানে নামিয়েছিল ওখানে আজকে নামিয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনের ডিনারে একটা ব্যাচ কিন্তু অলরেডি উঠে গেছে। এখানে আমরা দ্বিতীয় ব্যাচ বসছি, কালকেও দ্বিতীয় ব্যাচই আমরা খেয়েছিলাম। আমাদের ডিনারে আজকে আছে ফ্রাইড রাইস আছে, এখানে স্যালাড, সঙ্গে আলুর দম এবং চিকেন কষা এখানে লাল লাল কিন্তু। আপনারা যদি ফ্রাইড রাইস না খান, আপনাদের জন্য সাদা ভাতও আছে। আর যারা নিরামিষ খাবে তাদের জন্য কি আছে? যারা নিরামিষ খাবে আজকে তাদের জন্য কি আছে? কি পনির? আচ্ছা। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 26শে মে, আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন। এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলে ছিলাম, অভিনন্দন হোটেল। হোটেল নিয়ে যদি অনেস্টলি বলতে চাই, একটু প্রবলেম আছে। রুমগুলো তো ছোটো, মোটামুটি আমাদের দুজনে হয়ে গেছে, বাট হোটেলে যে জলটা ছিল, জলটা পুকুরের জল। আমি জানি না অন্যান্য যে হোটেল আছে সেই হোটেলে কোন জল দিচ্ছে, যদি কেউ জেনে থাকেন একটু আমাদেরকে জানাবেন। আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, ঘড়িতে সময় মোটামুটি 9:15, একটু আগেই বেরোবো, কারণ আজকে আমাদের ট্রেন ধরতে হবে। 4টার যে ক্যানিং যে লোকালটা আছে আমাদের সেটা ধরতে হবে। চলুন, এই রাস্তা, এখান থেকে উঠে আমাদের বোট একদম সামনেই, এই যে বাদ দেখা যাচ্ছে। তো এখন কিন্তু প্রায় 10:30টার সময়। আর আমাদের আজকে সকালের যে টিফিন, সেই টিফিন আজকে দেওয়া হচ্ছে। আমাদের টিফিনে আজকে দিয়েছে সেই একই রকমভাবে লুচি, সঙ্গে আছে ঘুগনি আর একটা করে রসগোল্লা। প্রত্যেক দিন লুচি, কেমন লাগছে প্রত্যেকদিন লুচি খেতে? আজকে অবশ্য আমাদের মেনুতে নানপুরি ছিল, লেখা ছিল নানপুরি, বাট সেই একই লুচি। ঠিক আছে, খেয়ে নিচ্ছি। এখান দিয়ে যাবো ভেতরে, সামনেই মন্দির, প্রচুর ভিড় এখানে। আমরা কিন্তু আমাদের বোট, সেই বোট থেকে নামলাম, নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাবা লোকনাথ দেবের মন্দিরে। এই যে রাস্তা দিয়ে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। আকাশ যখন বোটে উঠলাম তখন কিন্তু একদম পুরো মেঘলা ছিল এবং বৃষ্টি হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের বাবা লোকনাথের মন্দির। এখান দিয়ে যাব, এখানে গিয়ে চলুন আপনাদের মন্দিরটা দেখাই। আর রাস্তার দুধারে প্রচুর কিন্তু খাবারের জিনিসও দেখা যাচ্ছে, অনেক টাটকা যে ফল টল এগুলো, এমনকি ফাস্টফুড থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর আজকে কিন্তু আমার সঙ্গে আবার আছে সেই অন্তরীপ ভাই, 3 দিন থেকে পুরো হেল্প করছে আমাকে। চলুন, এই যে রাস্তা, এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির। মধু আছে এখান দিয়ে, এটা কি অরিজিনাল মধু? এটা মনে হচ্ছে না। হ্যাঁ, আমি বুঝতে পারি না, আমি টেস্ট করলে বুঝবো। হ্যাঁ, বলছেন তো বাঘের দুধ খেয়ে দেখবো, রয়্যাল বেঙ্গল টাইগারের। একটু পিওর মধু পাবেন, 10 বছর 15 বছর রেখে হবে, পিওর আছে, যারা নেই রাখবে ঠকবেন না। এটা মিষ্টি আছে, ঠকবেন না, ফলসা বলে আমি নেবো না। কি মহেশ্বর জয় বাবা লোকনাথ নাকি? তাহলে জয় বাবা লোকনাথ। আসো, মধু খাওয়া হয়ে গেছে।
এখন মুখ মিষ্টি করে বাবা লোকনাথের মন্দিরে যাই। এই হচ্ছেন আমাদের লোকনাথ দেবের মন্দির। এদিকে প্রচুর দোকান আছে, এখানে পাওয়া যাচ্ছে। আন্টি এটা কি? আমরা। আর এটা কামরাঙ্গা। কত করে পিস এগুলো? বিলেতি আমরা 10 টাকা পিস। এটা টক হবে না মিষ্টি হবে? মিষ্টি। আমরা মিষ্টি হয় ভালো। হ্যাঁ ওদিকে নেই না, আমাদের দিকে পাওয়া যায় সব টক মালদা, সব টক পাওয়া যায়। আমাকে দুটো মাখিয়ে দিন সুন্দর দেখে। এই দুটো না না, আমি এখান থেকে খাচ্ছি, অসুবিধা নেই। আমাদের শিলিগুড়িতে বেঙ্গল সাফারি আছে, ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার কয়েকটা ছাড়া আছে, সাফারি হয়, ওখানে গেলেই দেখা যায়। এবছর কত পিস আসবে কি জানি, গণনা হয়েছিল তো। লবণ না, ঠিক আছে। কাঁচা মিষ্টি আম যেমন টেস্ট হয়, ফজলি আম একদম ওরকম টেস্ট। এই হচ্ছে আমাদের কিন্তু ফেরিঘাট, আর ফেরিঘাট থেকে এখানে আপনাদের সাথে দেখা করাবো এমন একজন মানুষ যিনি কিন্তু মৃত্যুর মুখ থেকে প্রায় বেঁচে এসেছেন। দাদা আপনার নাম? আশিস দাস। আশিস দাস। দাস। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার ইতিহাসটা হয়তো অনেক ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, বাঘে ধরার কাহিনী, বিদেশ থেকে লোক আসে। এটা আপনার কি হয়েছিল একটু বলুন একটু ঘটনা, আপনি পুরো ডিটেইলসটা খুলে বলুন, একটু খুলে বলুন। বলছি দা ভাই, নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বাড়ি এই দ্বীপে বাড়ি, বালি বিজয়নগর। আমি সুন্দরবনের জীবিকা ছিল মাছ ধরা। আমি 18 বছর ধরে জঙ্গল করেছি, মানে বাঘের কাহিনী প্রচুর আছে। আমার শুধু বাঘের ধরার কাহিনীটা আমি বলছি। আমার সেদিন কি হয়েছিল, আমরা 5 জন করে মাছ ধরতে যাই পারতপক্ষে 8 দিনের জন্য। 2021 সালে নভেম্বর মাসে 5 জন ছিলাম, বেরিয়ে গেছি। আমার 7 দিন মাছ ধরা জঙ্গলে হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছি। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ উঠে গিয়েছিল। ধুবনি বলে একটা খাল ছিল আমার কাছাকাছি, ওই খালে নৌকোটা ঢুকিয়ে দিয়েছি ঝড়ের ভয়ে। আর আমার সেদিন গায়ে জ্বর ছিল, আমি সঙ্গে সঙ্গে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছি। আমার যে আরও 4 জন ছিল সাথী, ওরা চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছে। আমি মুখ থেকে কাঁথা সরে দেখছি না, বাঘ দাঁড়িয়েছে বাঘের পেটের নিচে, আমি নৌকার উপরেই। তখনই ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও। এই মাথাটা ফেটে গেছে, আমি শব্দটা কানে পেয়েছি, কিন্তু আমি তারপর জানি না যে বেঁচে আছি বলে। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস আপনার মাথা আর নাকেও লেগেছিল বাঘের নখ। 8 মাস পরে দেখলাম কথায় কি করে বা মাথাটা ফেটে গেছে আমি জানি, ভালো মনে আছে আমার। কিন্তু 8 মাস পরে দেখলাম নাকেও বাঘের নখ লেগেছিল, পার নখ। এই পিঠে একটা নখের দাগ আছে, এই নাকে কিন্তু বাঘের নখ। আপনি কি নখের ডাক্তার? আচ্ছা, এখানে পুরো নখ দেখে আপনি মাথা তো পুরো ধরেছিল না? মাথাতে পুরো মাথা 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 মাথায় মাথায় কামড়ে মেরে এখানে কৃত্রিম স্কেলেট দেওয়া, স্কাল দেওয়া, স্কাল দেওয়া আছে, দিয়ে চামড়া লাগানো। এই ধার থেকে আর এই 2 ধার থেকে এই যে এইখানে পুরোটা নেওয়া আছে, আর এইটা নেওয়া আছে, এইটা লাগিয়েছে। আপনার সঙ্গে যারা বাকিরা ছিলেন তাদের ওরাই ছাড়িয়েছে আমাকে। আবার শুনছি বলছি ওদের কিচ্ছু হয়নি, কিন্তু আমাকে নিয়ে এসে বন দপ্তর ওখান থেকে। কি করে বন দপ্তর নিয়ে আসলো, যেহেতু গভীর জঙ্গলে হয়েছি। আমার সাথীরা বাঘকে যখন মারধর করে নামিয়েছি, সাথীরা বাড়িতে ফোন করেছি, করতে আমার বাড়ি এই দ্বীপে আবার বন দপ্তর অফিস আছে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিয়েছে, দিতে রেঞ্জার সাহেব এখান থেকে স্পিড বোট চালিয়ে গেছে জঙ্গলে, গিয়ে ওখান থেকে আমাকে নৌকো থেকে নিয়ে চলে এসেছে। এর জন্য বন দপ্তরকে সাধুবাদ। যদি একটুখানি আমার আর্থিক দিতে সাহায্য করতে বা অপারেশন সাহায্য করতো, আমি ডবল সাধুবাদ দিতাম। কিন্তু নিয়ে আসার জন্য ধন্যবাদ, সাধুবাদ। এমনি সরকার থেকে আপনারা কোনো সাহায্য পাননি? কিন্তু আমার বাঁচা হতো না। আমার বাবা যদি জমি না থাকতো, বাবা 7 বিঘা জমি ছিল বলে বিক্রি করে অপারেশন করেছে। না ম্যাম, আমি বলছি না ম্যাম, আমার বাবা 7 বিঘা জমি ছিল বলে আজকে আপনাদের সাথে কথা হচ্ছে, আমাকে দেখতে পাচ্ছেন। নাহলে বাবার জমি না থাকলে মাথা হতো না আমার। আমার বাবা জমি বিক্রি করে অপারেশন করেছে কলকাতা ধাবা বাইপাসে, অতীন্দ্র মেডিকেয়ার, DRNK পদ্মার। 28 লক্ষ টাকা নিয়েছে, কন্টাকে অপারেশন করিয়েছে। তাহলে এখন তো আপনার মাছ মানে ধরা পেশা তো বন্ধ হয়ে গেছে, তাহলে এখন আপনি কী করছেন? আমি কিছু করতে পারি না এখন। এখন আমার এই একটা অপারেশন, এইটা অপারেশন দাবাই বললাম না, এই নোটছে, এই যে হার নেই, এই যে হার নেই, কিন্তু তাকে দেখুন এই নোটছে, খুলি নেই। এই অপারেশনটা পর্যটকের দ্বারা হয়তো হবে, না আর হবে না। বাবার কিছু নেই, সব সেজে গেছি। আমি ওষুধও খাই, লিবিপুল 500 দুপুরে রাতে। নিউরোডাক্তারের প্রফেসর বলেছে, নিউরোলজির প্রফেসর ডক্টর সুভাষিস ঘোষ, উনি বলেছে, উনি নার্ভের ক্লাসও করে। উনি বলেছে, আশিস তোমাকে সারা জীবন কন্টিনিউ লিবিপুল 500 খেতে হবে। আমি ভ্যাকসিন করে দিলাম। আর এই জায়গাটাতে সার্জারি করে নাও, আর রিকভারি হবে না। এই লড়ছে, মানে এমনি ব্রেনে কোনো ক্ষতি হয়নি তাই তো? ক্ষতি আমি ওষুধের পায়ে আসি দেবে, আমার আপ ডাউন হয়ে যায়, সেদিক থেকে মাঝে মাঝে না ভুলেও যাই।
ভাই কখন ফোন করেছিল আমাকে 27 নম্বরে একটা, আমি ভুলে গেছিলাম, বাড়ি চলে যাচ্ছিল, আবার ফোন করতে পারে এসেছি আমি। মানে এইরকম কিন্তু সুন্দরবনের যে মানুষজন তারা কিন্তু প্রত্যেক দিন যে জীবন সেই জীবন কিন্তু অতিবাহিত করছেন। এরকম আরও অনেক হয়তো মানুষ আছেন যাদের সঙ্গে হয়তো আমরা হয়তো আমরা সাক্ষাৎ করতে পারি না। ওই টাইগার ঠিক আছে দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আজকে ছিল কিন্তু আমাদের সুন্দরবন ইলিশ উৎসবের শেষ দিন, আর এই শেষ দিনে আমাদের কিন্তু দুপুরে যে লাঞ্চ, সেই লাঞ্চ কিন্তু শুরু হয়ে গেছে। তো চলুন এখান থেকে ভেতর দিকে যাব, ভেতর দিকে দেখবো আজকে আমাদের লাঞ্চে কী কী আছেন, আর যারা আমাদের গেস্ট আছেন, আমি অ্যাকচুয়ালি গেস্ট, তো সমস্ত থেকে শুনে নেবো যে এই 3টা দিন তাদের কেমন লেগেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। চলুন ভেতর দিকে যাওয়া যাক। একটু কথা বলবো। দাদা কোথা থেকে এসেছেন? কাটার থেকে এসছি। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো আনন্দ হলো। খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া ভালো হয়েছে। আজকে কি ছিল? আজকে বিরিয়ানি। কেমন লাগছে কাকিমা বিরিয়ানি? হ্যাপি? অনেস্টলি বলবেন, অনেস্টলি বলবেন। ভালো হয়েছে। কেমন লাগছে দিদি? ভালো লাগেনি, এতদিন ভালো লাগেনি রান্না, আজকে একটুখানি ভালো লেগেছে। আজকে একটু ভালো লেগেছে, বাকি দুদিন একদম বাকি দিন একদম বিচ্ছিরি, বাজে বাজে। আঙ্কেল একটু কথা বলবো একটু। আজকে কি ছিল? আজকে ছিল তো, কথা ছিল ভেটকি মাছের, কিন্তু দিয়েছে 2 নম্বরই মাছ। সামুদ্রিক সস্তা মাছ দিয়েছে, সামুদ্রিকের সস্তা মাছ দিয়েছে, যেটা দরকার ছিল সেটা দেয়নি। 3টে দিন তো কাটালেন নন্দন ট্রাভেলসের সঙ্গে, কেমন লাগলো 3টে দিন? থার্ড ক্লাস, খাওয়া দাওয়া তো থার্ড ক্লাসই, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, খাওয়া দাওয়া খুব থার্ড ক্লাস। স্যাটিসফাই কেউ আছেন? আর আমি একজনের সঙ্গে কথা বলবো, স্পেশালি বোটে যিনি আছেন একজনের সঙ্গে কথা বলবো। এখানে 2জন আছেন, একটু কথা বলবো। আঙ্কেল কোথা থেকে এসেছেন? কাটা থেকে। আপনি কি নিরামিষ খাচ্ছেন 3 দিন থেকে? আজকে আপনাদের জন্য কি ছিল? ঘি আর বেগুন ভাজা। ঘি আর বেগুন ভাজা। অ্যাকচুয়ালি কি দেওয়ার কথা ছিল? অ্যাকচুয়ালি দেওয়া ছিল, ওদের যা মেনু ছিল কিছু করেনি, এখন বলার পরে বেগুন ভাজা করে দিল। মানে এমনি আপনাদের জন্য তেমন কিছু রান্না করা হয়নি? বাড়ি থেকে নিয়ে এসছে। বাড়ি থেকে ঘি নিয়ে এসেছেন, এখানে শুধু ভাত আর বেগুন ভাজা? ভাত আর বেগুন ভাজা। কেন বলা নিচ্ছেন? হয়েছিল নিরামিষ দেবে, কিন্তু এখানে দেয়নি। আমরা বাড়ি থেকে আমরা জানি, আমরা ভাগ্যিস আমাদের কপাল ভালো, বাড়ি থেকে ঘি নিয়ে এসেছি। ঘি, কাঁচা লঙ্কা, শসাটা দিচ্ছে, খাচ্ছি। বুঝতে পারিনি, এখন এসেছি যখন, না খেয়ে তো আর উপায় নেই, খেতে তো হবেই। হ্যাঁ, কিন্তু যা বলেছিল, আমরা আসবো না বলেছিল হ্যাঁ নিরামিষ আমরা করে দেবো, সেই বুঝে এসেছি। আসিনি, আপনাদের সাহস দিয়েছে দেখে হয়তো আপনারা এসেছেন। আপনারা কেননা আমরা তো আসিনি আগে, আমরা বলছি যে দেখি। হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা গিয়ে কাউকে বলবো, যারা আসতে পারছে না এই নিরামিষের জন্য তাদেরকে গিয়ে বলবো, কিন্তু এসে দেখছি সেটা নেই। কিন্তু ভাগ্যিস আমরা বাড়ি থেকে ঘিটা নিয়ে এসেছিলাম, তাই আমরা আজকে আর মুড়ি, দুমুট খেতে পারছেন। হ্যাঁ মুড়ি চিবোচ্ছি, ডাল করছে পুরীর সঙ্গে, সেও তাতেও পেঁয়াজ দিচ্ছে, রসুন পেঁয়াজ ছিল। পেঁয়াজ দিচ্ছে এখন। ঠিক আছে, চলে এসছে আমাদের দুপুরের চিকেন বিরিয়ানি, সঙ্গে দাঁতলে মাছ না কি বলছে। আমাদের অ্যাকচুয়ালি আজকে ইলিশ বিরিয়ানি দেওয়ার কথা ছিল, বাট 2 দিন থেকে আমরা ইলিশ খাচ্ছি, ইলিশ খেয়ে কেউ স্যাটিসফাই নয়, যার জন্য বলেছিল পমফ্রেট করতে, তো পমফ্রেট পাইনি, দাঁতলে মাছ দিয়েছে। বিরিয়ানি একটু ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণে বানানো, খেয়ে দেখি কেমন লাগছে। খেলবো কোথায়? মোটা চালের বিরিয়ানি আছে, চলে মোটামুটি। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 3:30 পৌঁছালাম আমরা গদখালি ঘাটে। যখন ঘাটে পৌঁছালাম তখন থেকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখানেই কিন্তু আমাদের সুন্দরবন ভ্রমণের যে সিরিজ, সে ভিডিও সময় শেষ করব। আমাদের ক্যানিং টু ক্যানিং ছিল, এখান থেকে সামনে হয়তো আমাদের গাড়ি রাখা আছে। পরশুদিন এসেছিলাম আমরা গাড়িতে, বাসে এসেছিলাম, জানি না আজকে আমাদের জন্য কি রাখা আছে, হয়তো ছোটো গাড়ি রাখা আছে। আর আমাদের যে 3 দিনের যে ইলিশ উৎসব ছিল, আমি কিন্তু অনেস্টলি যদি বলতে চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স অতটা ভালো আমি বলবো না, কারণ আমাদের যেরকম ফ্যাসিলিটি দেওয়ার কথা ছিল সেরকম ফ্যাসিলিটি কিন্তু পাইনি। রুম থেকে শুরু করে আমাদের যে খাবারের যে মেনু ছিল, সেই মেনুগুলো কিন্তু যেটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই অমিল আমরা পেয়ে গেছি। সেরকম কোয়ালিটি অতটা ভালো দিচ্ছে না। আমার কথা হচ্ছে, এখনকার মানুষ কিন্তু কী চায়, এখনকার মানুষ চায় কোয়ালিটি। এখন কিন্তু মানুষ অত টাকা পয়সা দেখে না। এরা যদি 3000 টাকা কারো কাছ থেকে 3200 টাকা প্যাকেজ নিচ্ছে, আপনারা যদি 3000 টাকা 3200 টাকায় যদি না পোষায়, বা আপনারা যদি সেরকম কোয়ালিটি মেনটেন করতে না পারেন, আপনারা বাড়ান, প্রাইসের দাম বাড়ান।
কিন্তু এরকম করে এসে কিন্তু অনেক লোক বিদেশ থেকে আসছে, দূর দূরান্ত থেকে এসছে, আসাম থেকে কেউ আসছেন, কেউ ঝাড়খণ্ড থেকে আসছেন, এনারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন। উপরন্তু নাম খারাপ হচ্ছে ট্রাভেলস এজেন্সির। আমরা তো হতাশ হচ্ছি, ট্রাভেল এজেন্সিগুলো ভীষণ নাম খারাপ হচ্ছে। তো এখান থেকে আর কথা বলবো না, বৃষ্টি পড়ছে, আমাদের গাড়ি অলরেডি অনেকক্ষণ থেকে ফোন করছে, গাড়িতে উঠে বসবো। আজকে ভিডিও এখানে শেষ করবো। আপনাদের কাছে একটা কথা বলবো, আপনারা যারা সুন্দরবন আসবেন অবশ্যই বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, সবার সঙ্গে যোগাযোগ করবেন, ভালো করে সব কিছু যাচাই ফাচাই করে তারপর কিন্তু আপনারা সুন্দরবনে আসবেন। তো আজকে ভিডিও এখন শেষ করবো। আপনাদের সাথে দেখা হচ্ছে নর্থ বেঙ্গল, আগেই বলে দিলাম, এরপরে আসে নর্থ বেঙ্গল পাহাড় ঝর্ণার ভিডিও। তো আজকের মতন এখানে শেষ করছি।